চ্যাটার্জি বাড়িতে একই ছাদের তলায় যদি গুড্ডি এবং সিরিন থাকে তাহলে গুড্ডির জন্য কতটা বিপজ্জনক তা কিন্তু ভালো করেই আঁচ করতে পেরেছে জেঠুমনি। সেই জন্য ইতিমধ্যেই বাড়ির প্রত্যেকের সামনে গুড্ডিকে সজাগ করে দিয়েছে, গুড্ডিকে সাফ জানিয়ে দিয়েছে সিরিন থাকাকালীন গুড্ডি এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবে না। বিশেষ করে সিরিনের বোনের পরিচয় তো কখনোই নয়, কারণ বরাবরই জেঠুমনি স্বপ্ন দেখেছে অনুজের হাত ধরে গুড্ডি এই বাড়িতে পা রাখবে অনুজের বউ হয়ে, কিন্তু সেই স্বপ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে পূরণ হয়নি। অপরদিকে গুড্ডিকে এখনও পর্যন্ত অনুজ অনেকটাই ভালোবাসে, বারংবার অজান্তেই তাই প্রকাশ পেয়ে যাচ্ছে। যতই কিন্তু অনুজ গুড্ডির প্রতি দুর্বল হচ্ছে ততই যেন সিরিনের পায়ের তলার মাটিটা আলগা হচ্ছে। সিরিন তা ভালো করেই বুঝতে পারছে। অনুজকে বিয়ে করার স্বপ্ন হয়তো সিরিনের পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আদেও অনুজের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে পারবে সিরিন? তার কারণ অনুজের মন পড়ে রয়েছে গুড্ডির দিকে। যদিও গুড্ডি এরকম কোনো মিথ্যে সম্পর্কের মধ্যে নিজেকে আর জড়িয়ে রাখতে চায় না, কিন্তু গুড্ডি চাইলেও কি অনুজের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে? আসলে ভালোবাসার টানে তারা বারংবার মুখোমুখি হয়, আগামী দিনেও হবে। তবে কি সিরিনকে আরও একবার প্রত্যাখ্যান করে গুড্ডিকেই বিয়ে করার সিদ্ধান্ত নেবে অনুজ? যদি গল্পে এরকম চমক আপনাদের জন্য উপহার দেওয়া হয় তাহলে আপনাদের কেমন লাগবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।